আসুন আজ আমি আপনাদের একটা 38 সাইজের পাঞ্জাবি কেটে দেখাবো কিভাবে কাটিং করতে হয়। দেখতে থাকুন। আমরা প্রথমে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি এইভাবে। ভাঁজ করে নেওয়ার পরে এবার উপর থেকে এভাবে একটা লম্বা দাগ টেনে নিতে হবে সমান করে। দাগ টেনে নিলাম। নেওয়ার পরে আমরা লম্বা রাখবো এখানে 35 ইঞ্চি লম্বা। এই 35 ইঞ্চি লম্বা এখানে একটা দাগ দেওয়ার পরে এখানে 1 ইঞ্চি এক্সেস রাখতে হবে মোড়ার জন্য। এইভাবে আমরা দাগ টেনে নেব। এবার আমাদের চেস্ট আছে এখানে 38-38-এ আমরা 9.5 রাখবো। সমান করার জন্য ওপর থেকেও এইভাবে দাগ দিয়ে নেব। দেওয়ার পরে স্কেলের মাধ্যমে এটাকে আমরা টেনে নিলাম। নেওয়ার পরে এই আমাদের 38 চেস্ট 4 ভাগের 1 ভাগ। এখান থেকে 2 ইঞ্চি আমরা ফিটিংস করব, 2 ইঞ্চি এক্সট্রা নেব। এবার উপর থেকে এইভাবে বগলের থেকে এখানে কেন আমরা 9.5 রাখবো, এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে পকেটের আগে যেটা ফাঁকা থাকে পকেটের জন্য 7.5, আর এখানে পকেটের জন্য 6.5 গ্যাপ থাকে। তার নিচে আবার একটা জয়েন্ট হয়, আমরা 3.5 ইঞ্চি 3 ইঞ্চি রাখতে পারি, যেহেতু শর্ট 3 ইঞ্চি এইভাবে আমরা দাগ দিয়ে নেব। নেওয়ার পরে আমরা এখানে চেস্টে রেখেছি টোটাল 11.5। এখানে আমরা হিপের কাছে 11.5 রাখবো। একটু ফিটিংস করার জন্য আমরা স্কেলের মাধ্যমে একটু শেপ দিয়ে নেব। এইভাবে নেওয়ার পরে এই নিচের জায়গাতে স্ট্রেট এইভাবে উপর থেকে আমরা এইভাবে 1.5 ইঞ্চি দাগ দেব। গলা ধরুন 16.5 গলা বা 16 গলা, সেখানে 3 ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পরে এই দাগের মধ্যে দাগ দেব। দেওয়ার পরে এখান থেকে আমরা 1.5 ইঞ্চিতে একটা দাগ দেব, পয়েন্ট করে নেব। নিয়ে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এবার গলার এখানে 3.5 ইঞ্চি দাগ দিলাম। এইভাবে এই করে নিয়ে আমরা এখানেও একটা রাউন্ড শেপ দিয়ে নেবো গলার কাছে। এইভাবে দেওয়ার পরে এটাকে এবার আমরা কাটবো। এটা কেটে নিয়েছিলাম, এর উপরে এটাকে ফেলবো এইভাবে সমান করে। এইভাবে ফেলবো, ফেলে নিয়ে আমরা এবার পুটের ওপর থেকে এইভাবে পয়েন্ট করে নিয়ে এখানে আমরা 2.5 ইঞ্চি একটা দাগ দিচ্ছি। এখান থেকেও 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এভাবে দাগ দেওয়া হলো। এখানে আমরা নিয়েছি 3 ইঞ্চি, এখানে 3 ইঞ্চির একটু বড় হবে, 2 সুতো বেশি হবে। এখান থেকে 1.5 ইঞ্চি দাগ দিয়ে নিয়ে এবার এটাকে এইভাবে আমরা দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে রাউন্ড করে নিতে হবে ব্যাকটাকে। দেখুন আমাদের ফুট এসে দাঁড়িয়েছে এখানে 20 ইঞ্চি। ধরে নেওয়ার পরে একটু বাইরের দিকে বের করে দিতে হবে। এইভাবে এই রাউন্ড করে নিলাম। আবার আমরা এটাকে আবার পিছনের পার্টটাকে কেটে নেব। এই আমরা দুটো পার্ট কেটে নিয়েছি, এটাকে এখন ভাঁজ করে রাখবো। আমাদের এবার কাটতে হবে হাতা কাটতে হবে। এইভাবে এটা আমরা আগে কাপড়টাকে কেটে নেব। কাপড়টাকে ভাঁজ করে নিলাম, নিয়ে এইভাবে 4টে পার্ট আমরা ফেলবো। ফেলে নিয়ে ওখানে বগল নামিয়েছিলাম 9.5, এখানে একটা দাগ দিতে হবে। দিয়ে হাতার লেন্থ রাখবো আমরা 24।
এই 24 ইঞ্চি হাতের লেন্থ, তাহলে নিচে থেকে দাগ দিয়ে নেব। হাতের ঘের রাখবো, এক্সট্রা রেখে দিতে হবে, 12 ইঞ্চি রাখছি। এখান থেকে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পরে 9.5 যে মাপ নিয়েছিলাম ওখানটা এই 9.5 দাগ দিলাম। স্কেলের মাধ্যমে হাতের এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। বগলের কোনো শেপ দেওয়ার দরকার নেই, এইভাবে করবেন, কাটবেন সহজভাবে, দেখবেন হাতা ফিটিংস হয়ে গেছে। আগে পেছনে কোনো শেপ দেওয়ার দরকার নেই, এইভাবে শেপ দিয়ে নেবেন, আর কিছু করতে লাগবে না, সুন্দরভাবে গায়ে ফিটিংস হয়ে যাবে। এই আমরা হাতা কাটিং করে নিলাম। এইভাবে কাটবেন, দেখবেন কত সোজাভাবে আপনাদের পাঞ্জাবি কাটিং করা হয়ে যাবে। এই আমাদের কমপ্লিট। এই বডির সামনা, ব্যাক, এই হাতা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।